রপ্তানিতে আধিপত্য ধরে রাখতে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমানোর প্রতিযোগিতায় দেশের পোশাক খাত, কিন্তু এই বিষয়টি যে গতিতে এগোচ্ছে তাতে 2030 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 40% উন্নীত করার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরাও বলছেন, বায়ারদের শর্ত মেনে জ্বালানি রূপান্তর না হলে হোঁচট খাবে রপ্তানি, খড়গ নামবে শ্রমিকদের উপরেও। এ চিন্তা মাথায় রেখে গ্রিন এনার্জিতে রূপান্তরে উচ্চ শুল্ক কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। 2017 সালে নবায়নযোগ্য জ্বালানির যুগে প্রবেশ করে বাংলাদেশ। এই ধারাবাহিকতায় গাইবান্ধার তিস্তা পাড়ে বসানো হয় দেশের সবচেয়ে বড় 200 মেগাওয়াট ক্ষমতার 5.5 লাখ সোলার প্যানেল। এত বড় অগ্রগতির পরও নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন এখনও ঘুরপাক খাচ্ছে মোট উৎপাদনের 4% মধ্যে। জাতীয় গ্রিডের বাইরে ছাদভিত্তিক সোলার প্যানেলও বেশ জনপ্রিয়। দেশে গড়ে ওঠা 250টি সবুজ কারখানায় পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি থেকে মেটানো হচ্ছে প্রায় অর্ধেক চাহিদা, যা শুধু জীবাশ্ম জ্বালানির ব্যবহারই কমাচ্ছে না, জাতীয় গ্রিডেও যোগ করছে বাড়তি বিদ্যুৎ। তো আমাদের এই কারখানাটা আমরা UNFCCC সাইন করেছি এবং ওখানে আমাদের কমিটমেন্ট আছে যে 2030 সাল নাগাদ আমরা আমাদের প্রোডাক্টের যে কার্বন ইমিশন আছে সেটা 50% পর্যন্ত কমিয়ে আনবো। তো ওই কমিটমেন্টটাকে মাথায় রেখে আসলে আমরা ক্রমাগত আস্তে আস্তে ফসিল ফুয়েল বেস জেনারেশন থেকে মোর রিনিউয়েবল সোর্সের দিকে যাচ্ছি। বিশ্ববাজারে টিকে থাকার মানদণ্ডে ইউরোপীয় ইউনিয়নের জিরো কার্বন নীতি বাস্তবায়নে কিছু কারখানা মনোযোগ দিলেও এখনও দ্বিধায় হাজারো উদ্যোক্তা। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উচ্চ হারে মূল বাধা বলছেন রপ্তানিকারকরা। এখন কেন করতে পারছি না, এটার উপর যখন এমনি তো এটা অনেক কস্টলি, এরপর যখন আমি এটার উপর এটি ট্যাক্স ব্যাট ইত্যাদি ডিউটি ইত্যাদি থাকবে, তখন দেখা যাবে এটার কস্ট আরও বেড়ে গেছে। তাহলে ওই কস্ট দিয়ে আমি কেন এটাতে যাব, গিয়ে আমি যাচ্ছি সরকারকে সহযোগিতা করতে, আর সরকার এনে করছে ব্যবসা, তাহলে তো হবে না। এই জায়গাটাকে বরঞ্চ সরকার এটার উপরে সব কিছু প্রত্যাহার করে দিয়ে আমাদেরকে যখন এটা করতে সুযোগ দিবে, তাহলে এটা অনেক ইন্ডাস্ট্রি, অনেক লোকজন এটা করলে এইটা থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকারের বিভিন্ন জায়গায় বরঞ্চ এটা সাপোর্ট হবে। গবেষকরাও বলছেন, শক্তির রূপান্তর শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, খরচ কমাতেও বেশ কার্যকরী। তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শিল্পবান্ধব নীতি প্রণয়নের পরামর্শ দেন তারা। এখানে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে। একটি তো হচ্ছে যে বিনিয়োগ করতে হবে, ইন্ডাস্ট্রিগুলোকে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট করতে হবে এবং এটার জন্য প্রয়োজন স্বল্প মূল্যে ঋণ। বাংলাদেশ ব্যাংকের যে অর্থায়ন রয়েছে সেটা অ্যাক্সেস করা অনেক ক্ষেত্রেই জটিল হয়, প্রচুর ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। রুফটপ সোলারের ক্ষেত্রে এখানে এর বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য আমদানি শুল্ক রয়েছে, যেটা এর খরচকে বাড়িয়ে দেয়। তো নতুন যে নবায়নযোগ্য জ্বালানি পলিসি গভর্নমেন্ট তৈরি করছে, সেখানে এই ডিউটিগুলো শুল্কে অব্যাহতি দেওয়ার কথা বলা আছে। সেটা যদি করা হয় তাহলে এই ট্রানজিশনটা দ্রুত হবে। জাতিসংঘের জলবায়ু সনদে স্বাক্ষর করা দেশ হিসাবে সব পোশাক কারখানায় সক্ষমতা বাড়াতে অর্থায়নের তাগিদ বিশেষজ্ঞদের। কলকারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের টার্গেট থেকে বহু দূরে বাংলাদেশ, কিন্তু ব্র্যান্ড বায়াররা যেভাবে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের তাগিদ দিচ্ছে বারবার, তাতে করে শর্ত না মানলে রপ্তানিতে পড়তে পারে নেতিবাচক প্রভাব, যার পরোক্ষ প্রভাব পড়বে তৈরি পোশাক খাতের ওপর। ক্ষতিগ্রস্ত হতে পারে শ্রমিকরা। তাই সময় থাকতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, সাভার।